কি ব্যাপার, এত তাড়াহুড়ো করে ডাকলে? এই তুই নাকি রিকশা চালাচ্ছিস না? তোর বাবা নাকি রিকশা চালায়? একটা রিকশাওয়ালার ছেলে তুই আমার সাথে প্রেম করতে এসেছিস? ভাবলি তোর পরিচয় লুকিয়ে রেখে তুই আমাকে বশ করে রাখবি? অসভ্য ছোট লোক একটা। হতে পারি আমি রিকশাওয়ালার ছেলে, ছোট লোকের ছেলে, তাই বলে আমার ভালোবাসার ভিতরে না কোনো খুঁত নেই। আমার ভালোবাসা ছোট না, আর আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমার ভালোবাসাকে তুমি ভুল বুঝো না। আমি তোমার মতো ছোট লোককে ভালোবেসে আমার নিজের লাইফটাকে আমি নষ্ট করতে চাই না। আমি তোমার মুখও দেখতে চাই না, কোনোদিনও যেন তোমার মুখ না দেখি আমি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না মৌ, আমি মরে যাব। আমাকে এইভাবে ছেড়ে যেও না মৌ। খবরদার আমার পিছনে আসবি না, আমার লাইফটা আমার মতো করে বাঁচতে দে। আমি তোমার কারণে সেই সব বন্ধুকে ছেড়েছি যাদের ছেড়ে এক মুহূর্ত থাকতে পারতাম না। তোমার কারণে নিজের বড় ভাইয়ের সাথে সম্পর্ক ত্যাগ করেছি, যার সাথে কখনো মাথা উঁচু করে কথা বলেনি। মা বাবার অবাধ্য হয়েছি শুধু তোমার কারণে। আর আজ আমি গরিব রিকশাওয়ালার ছেলে বলে আমাকে ছেড়ে দিলে? পস্তাবি, একদিন পস্তাবি। এক বোতল ঠান্ডা খেয়ে আর কত সময় বসবেন? রান্নাটা পথ দেখো। দাদু, Sorry ass DJ. কি হয়েছে বলো তো তোমার? কখন থেকে দেখছি চুপচাপ। জানো আমার বাবার না অনেক শরীর খারাপ, ডাক্তার বলেছে অপারেশন করতে হবে। জানি না এতগুলো টাকা কোথা থেকে ম্যানেজ করবো। চিন্তা করো না, ব্যবস্থা একটা হয়ে যাবে। আমার বসকে বলে দেখি, উনি খুব দয়ালু, কোনো একটা ব্যবস্থা ঠিকই করে দেবে। আমার বস না খুবই ভালো, বিশেষ করে অসহায় মানুষদের জন্য মনটা তার সব সময় খোলা। সামনে না গেলে তুমি বিশ্বাসই করবে না। তোমার বস সম্পর্কে তুমি যা বললে, তোমার বসকে আমার খুব দেখতে ইচ্ছা করছে। চলো না তোমার বসের কাছে। তুমিও যাবে? ঠিক আছে চলো। এই দাঁড়াও দাঁড়াও, বস এই সময় অফিসে নেই, রুমে আছে। রুমে? হ্যাঁ রুমে, চলো রুমে যাই। হ্যাঁ তবে তাই চলো। Sorry ass DJ. স্যার ভেতরে আছেন? কে? স্যার আমি রনি বলছি। দরজা খোলা আছে, ভেতরে এসো। স্যার আপনি কি ব্যস্ত? কিছু কথা বলতাম।
না অসুবিধা নেই, তুমি বলো। স্যার আমার কিছু টাকার প্রয়োজন ছিল। কেন রে, তোর আবার হঠাৎ টাকার প্রয়োজন হলো? স্যার আমার ফিউচার ওয়াইফের বাবার অনেক শরীর খারাপ, অনেক টাকার প্রয়োজন, আপনি যদি একটু হেল্প করতেন। কি হেল্প চাই তোমার, বলো। না মানে স্যার 2 লাখ টাকা হলে একটু উপকার হতো, ওর বাবার চিকিৎসাটা করতে পারতাম। আরে এই ব্যাপার নিয়ে এত ভাবার কি আছে? কত টাকা চাই তোর? স্যার 2 লাখ টাকা হলেই অপারেশনটা হয়ে যাবে। রনি, তোর টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, যা খরচ হয় আমি দিয়ে দেবো। রাজ আর আগের মতো নেই রে, অনেক পাল্টে গেছে। সে নিজেও জানে না তার কাছে কত টাকা আছে। স্যার কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞেস করি। কি জিজ্ঞেস করবি কর। স্যার আপনি কি ফেলে আসা জীবনে কোনো কষ্ট পেয়েছেন? এই কথা কেন জিজ্ঞেস করছিস? আমি না আর অতীত নিয়ে কিছু ভাবি না। স্যার আমি মনে হয় আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি, দুঃখিত। না না, ঠিকই আছে, তোর কি অপরাধ? আসি তাহলে। ঠিক আছে। কেমন আছো তুমি? তুমি না, আপনি। তুমি আজও আমার উপরে রাগ করে আছো? কে তুমি? তুমি অনেক বদলে গেছো, সেই আগের তুমি আর নেই। কি বলো তুমি? মানুষ না পরিবর্তনশীল। রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, তুমি জানো? কর্মা। একটা সময় ছিল যখন আমি তোমাকে পাগলের মতো ভালোবাসতাম, তোমার পিছনে পাগলের মতো ঘুরতাম। তুমি যখন আমাকে ছেড়ে চলে গেলে আমি জীবন্ত লাশ ছিলাম। যখন তুমি আমাকে ছেড়ে চলে গেছো তখন এই সফলতা আমাকে 2 হাত তুলে কাছে টেনে নিয়েছে। কষ্ট একটাই ছিল, তুমি কখনো আমাকে বুঝলে না। ভাগ্যের কি খেলা দেখো, একটা সময় আমি রিকশাওয়ালা ছেলে ছিলাম বলে, আমি গরিব পরিবারের ছেলে ছিলাম বলে তুমি আমাকে মাঝ রাস্তায় আমাকে তুমি ছেড়ে চলে গিয়েছিলে। আমি তোমাকে পায়ে ধরেছিলাম, আমি বলেছিলাম মৌ আমাকে ছেড়ে দিও না মৌ। আমি এতটা কষ্ট পেয়েছিলাম, আর এখন বলছো আমি পরিবর্তন হয়ে গেছি। তো হ্যাঁ, আমি পরিবর্তন হয়ে গেছি। জীবন কারোর জন্য থেমে থাকে না, আমিও নেই। এখন দেখো আমার কাছে কি নেই, সবই আছে, গাড়ি বাড়ি টাকা পয়সা, শুধু তোমার মতো ভালোবাসার মানুষ নেই আমার কাছে। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসতাম, আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখতাম আমাদের ছোট্ট একটা সংসার হবে, সেখানে আমরা দুজন 2 স্বামী স্ত্রী সংসার করব, আমাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে হবে। কিন্তু ঠিক আছে, থ্যাংক ইউ আমাকে ছেড়ে দেওয়ার জন্য। তুমি যদি আমাকে না ছাড়তে আমি নিজের ক্ষমতা সম্পর্কে জানতে পারতাম না, আমি যে এত মানুষের ভালোবাসা পাওয়ার যোগ্য সেটা আমি জানতে পারতাম না। থ্যাংক ইউ, ভালো থেকো, সুখে থেকো, এবং কখনো আমার সামনে এসো না। গুড বাই। আমি ভুল করেছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। তুমি যাওয়ার পর থেকে না এই মনে আর কাউকে জায়গা দিতে পারবে না, আর ভবিষ্যতেও পারবো না। ভালো তাকেই বাসো যে তোমাকে ভালোবাসে। তুমি যাকে ভালোবাসো
তাকে নয়। আর তুমি তো আমাকে কখনো ভালোই বাসো। আল্লাহ আমাকে ক্ষমা করে দিও।